টিএসপি, একটার মধ্যে আছে কি গোবর, জৈব সার, ঠিক আছে। তারপরে আরেকটার মধ্যে কি আছে, বসেন বসেন, না বসে দেখবেন না, বসেন, নিজে বসেন, অনেকে দেওয়ার সুযোগ দেন। নিচের কোনটি দোআঁশ মাটি দেখেন, একটার মধ্যে আছে কি আমাদের এঁটেল মাটি মানে লাল মাটি, একটার মধ্যে আছে কি দোআঁশ মাটি, একটার মধ্যে আছে খালি বালু, ঠিক আছে। তাহলে আমাদের দোআঁশ মাটি কোনটা বুঝলাম। তারপরে আছে নিচের কোনটি ভালো বীজ, দেখেন এটার মধ্যে কি আছে, ধান আছে, কয়টা চাউল আছে, এটার মধ্যে খালি ধান আছে কিছু নাই, এটার মধ্যে ধান আছে কয়টা, মরা দানা আছে কয়টা, ভালো দানা আছে, মাঝখানে একটা ভালো বীজ। তারপরে ছিল আমাদের নিচের কোনটি সবুজ সার, সবুজ সার হয়েছে আমাদের, এটা হচ্ছে ধনসা, এটা হচ্ছে আমাদের পেয়ারা পাতা, এটা হচ্ছে আম পাতা, আমাদের সবুজ সার হচ্ছে ধনসা। তারপরে আছে আমাদের কোন সারের অভাবে ফল আঁকা বাঁকা হয়, আমাদের যখন ধরেন পেঁপে সবসময় কি সমান হয়, কোন সময় আঁকা বাঁকা হয়ে যায়, তারপরে ফল ফাইটা যায়, কোন সারের অভাবে, বোরন সারের অভাবে। তখন কিন্তু আমরা বলি কি বোরন সারটা স্প্রে করবেন, নাহলে মাটি নিচে দিবেন, ঠিক আছে। তারপরে আছে নিচের কোনটি উপকারী পোকা, এই দেখেন একটা আছে জেসিড, এটা জেসিড, সবুজ পাতা ফড়িং, ঠিক আছে। এটা হচ্ছে কি ধানের পামড়ি পোকা, এটা হচ্ছে মাকড়সা, মাকড়সা আমাদের উপকারী পোকা, ঠিক আছে। মাকড়সায় জাল পাতে বিভিন্ন পোকামাকড় আটকে ধরে ধরে খায়। তারপর আছে নিচের কোনটি জৈব বালাইনাশক, এই জায়গায় আছে কি আমাদের লেবু পাতা ছিল, এই জায়গায় ছিল সজিনা পাতা, এই জায়গায় আছে নিম পাতা। আমরা জানি নিম পাতা আমাদের জৈব বালাইনাশক, কারণ বিভিন্ন পোকামাকড় দমনে নিম পাতা ব্যবহার করে থাকি। লেখা আছে নিচের কোনটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নিচের কোন সার, কোন সার দিলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমওপি সার, এমওপি সার মানে লালটা দিলে কি হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেক সময় কি গাছ যখন বেশি বাইরে যায় তখন আমরা কি দেই, লাল সার দিবি, লাল সার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে আছে কি নিচের কোনটি নাইট্রোজেন সার, নাইট্রোজেন সারের নাম আমরা পাইছি কোন পাই, বাজারে নাইট্রোজেন সার বেছে, আমরা নাইট্রোজেন দেখি নাম জানি না, মানে হিসাব হয়েছে আমরা কি খাই, নাপা ট্যাবলেট খাই না, নাপার মধ্যে কি আছে, প্যারাসিটামল আছে, মূল জিনিসটা হচ্ছে প্যারাসিটামল। আমরা ইউরিয়া সার, ইউরিয়া সারের মধ্যে মূল উপাদান রয়েছে নাইট্রোজেন, এই জন্য এটা পেঁচ পারা প্রশ্ন যে কোন সারের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়, বুঝছেন। আমরা সাদা সারের মধ্যে নাইট্রোজেন পাই। এরপরে আছে কি কোনটি রোগ প্রতিরোধী খাবার, মানে কোন খাবার খাইলে শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়। আজকে আমাদের নাস্তার মধ্যে কিন্তু একটা রোগ প্রতিরোধী খাবার আছে, মানে আপনি ফল এবং শাকসবজি কি আছে দেখি, আমাদের ফল হয়েছে রোগ প্রতিরোধী খাবার, এনে কলা না হইয়া বরই হইতে পারতো, বরই না হইয়া আম হইতে পারতো, সমস্যা নাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের উত্তর। তাহলে একটা রং গেছে কোথায়, সামনের পরীক্ষায় আপনার সামনের ক্লাসে রেজাল্ট পাইবেন, পরীক্ষায় নাম্বার দিবেন না, নাম্বার করে দেবো সামনের সপ্তাহে।